স্বপ্ন জিনিসটা বড় আজব, সবারই থাকে। আমার যেমন ছিল একদিন প্লেনে উঠব, আর কারো কারো স্বপ্ন এমন যে স্বপ্ন না বলে নোটিশ বোর্ডে টাঙানো সতর্কবার্তা বলা যায়। একজন ভদ্রলোককে চিনি, স্বপ্ন দেখেছিলেন প্লেনে উঠে টয়লেটে বিড়ি ধরাবেন। স্বপ্নটা বড়, সাহসটা আরও বড়। শেষে খবরের কাগজে বেরোলো বিড়ি ধরাতে গিয়ে ধরা। এখানেই বোঝা যায় মানুষটা কতটা সোজা সাপটা। মনে করেছিলেন প্লেন উড়ছে তো আইনও উড়ে গেছে। আর বিড়ির প্রতি ওনার প্রেম একেবারে মহাকাব্য। পকেটে টাকা ছিল, সিগারেট কিনতে পারতেন, কিন্তু না, বিড়ি মানেই বিড়ি, স্বাদ বদল নয়, নীতিতে অটল। এটাই চরিত্র। লোকজন গালি দিচ্ছে, কিন্তু আমি বলি এটা আন্দোলন। উনি ট্রেন আর প্লেনের ভেদাভেদ মানেননি। ট্রেনে যা, প্লেনেও তাই, সমতা চাই। ব্যর্থ হয়েছেন ঠিক আছে, কিন্তু চেষ্টা তো করেছিলেন। আমি সরকারকে অনুরোধ করব, পরের বার কাউকে মহাকাশে পাঠালে উনাকেই পাঠান। সাথে কয়েক প্যাকেট বিড়ি দিন। রকেট নষ্ট হলেও সমস্যা নেই, ধোঁয়ান জোরে নিজেই পৌঁছে যাবেন। এবার পরের ঘটনা, যেটার আশঙ্কা ছিল সেটাই হলো। আমি আগেই বুঝেছিলাম মার্ক জুকারবার্গ যখন বউকে নিয়ে এত বড় বিয়েবাড়িতে ঢুকেছে তখন কিছু একটা হবেই। এত লোক, এত কর্মচারী, নজরদারি কোথায়? আমার তো শুরু থেকেই প্ল্যান ছিল, বিয়েবাড়ি দেখতেই এসেছে ঠিক আছে, এতদিন দাওয়াত পায়নি, পেয়েছে, ঘুরে দেখুক। কিন্তু এত তাড়া কেন? ভয় কিসের? খাবার ফুরিয়ে যাবে আম্বানিদের বাড়িতে? ওরা রান্না শেষ হলে আবার রান্না শুরু করে। অযথা টেনশন। আমি বলেছিলাম আগে দেখো কোন কর্মচারীটা কাণ্ড করেছে, একটু খোঁজ নাও। কর্মচারীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখলে এসব হয় না। হয়তো ডাক দিয়েছিল একসাথে যাই, তুমি না করেছ, হিংসা জমেছে। আরেকটা কথা, ফেরার সময় একটু কষা মাংস টিফিনে নিয়ে এলে ক্ষতি ছিল না, কেউ কিছু বলতো না। আরেক সম্ভাবনা, অফিসের কেউ হিংসে করেছে, জানে বউকে নিয়ে গেছে, রিলস বানাবে, তাই ঠিক করেছে আপলোডই করতে দেবে না। সব মিলিয়ে শিক্ষা একটাই, স্বপ্ন দেখো, কিন্তু এমন না যেন স্বপ্নটাই তোমার নামে এফআইআর হয়ে যায়।